সূরা মাইদা। হে নবীগণ, তোমরা অস্বীকার সমূহ পূর্ণ করো। তোমাদের জন্য গৃহপালিত চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে। তোমাদের নিকট যা বর্ণনা করা হচ্ছে তা ছাড়া তবেই ইহরাম অবস্থায় শিকারকে হালাল করবে না। নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা বিধান দেন। হে নবীগণ, তোমরা অসম্মান করো না আল্লাহর নির্দেশসমূহের, হারাম মাসের হারামের প্রতি প্রেরিত কুরবানির পশুর গলায় চিহ্ন দেওয়া পশুর এবং আপন ও রবের অনুগ্রহ ও সন্তুষ্টির অনুসন্ধান পবিত্র গৃহের অভিমুখদের যখন তোমরা হালাল হও তখন স্বীকার করো কোনো কওমের শত্রুতা যে তারা তোমাদেরকে মসজিদে হারাম থেকে বাধা প্রদান করেছে। তোমাদেরকে যেন কখনো প্ররোচিত না করে যে তোমরা শৃঙ্খলাগণ করবে। সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতার করো। মন্দ কর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ আযাব প্রদানে কঠোর। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত ও শূকরের গোশত এবং যা আল্লাহ ভিন্ন কারো নামে জবাহ করা হয়েছে। গলা চিপে মারা জন্তু, প্রহারে মরা জন্তু, উঁচু থেকে পড়ে মরা জন্তু, অন্য প্রাণীর সিংহের আঘাতে মরা জন্তু এবং যে জন্তুকে হিংস্র প্রাণী খেয়েছে। তবে যা তোমরা জবাহ করো নিশ্চয়ই তা ছাড়া, আর যা মূর্তি পূজার দেবীতে বলি দেয়া হয় এবং জুয়ার তীর দ্বারা বন্টন করা হয়, এগুলো গুনাহ যা যারা কুফরি করেছে আজ তারা তোমাদের দিনের ব্যাপারে হতাশ হয়ে পড়েছে। সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম ইসলামকে। তবে যে তীব্র ক্ষুধায় বাধ্য হবে, কোনো পাপের প্রতি ঝুঁকি নয়, তাকে ক্ষমা করা হবে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তারা তোমাকে প্রশ্ন করে তাদের জন্য কি বৈধ করা হয়েছে, বলো, তোমাদের জন্য বৈধ করা হয়েছে সব ভালো বস্তু এবং শিকারী পশু পাখি যাদেরকে তোমরা শিকার প্রশিক্ষণ দিয়েছ সেগুলোকেও তোমরা শেখাও যা আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন। সুতরাং তোমরা তা থেকেও খাও যা তোমাদের জন্য ধরে এনেছে এবং তাতে তোমরা আল্লাহর নাম স্মরণ করো আর আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত। আজ তোমাদের জন্য বৈধ করা হলো সব ভালো বস্তু এবং যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তাদের খাবার তোমাদের জন্য বৈধ এবং তোমাদের খাবার তাদের জন্য বৈধ। আর মুমিন সচ্চরিত্রা নারী এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে
তাদের চরিত্রা নারীদের সাথে তোমাদের বিবাহ বৈধ। যখন তোমরা তাদেরকে মোহর দেবে, বিবাহকারী হিসাবে প্রকাশ্য বিচারকারী বা গোপনপন্থী গ্রহণকারী হিসাবে নয়। আর যে ঈমানের সাথে কুফরি করবে, অবশ্যই তার আমল বরবাদ হবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে।